কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এক্সাম 2025 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশির খবর। তোমরা যারা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, মাধ্যমিক এক্সাম নিউজ 2025, এই মুহূর্তের বিরাট খুশির খবর এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে। রাত পেরোলেই তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, এবং প্রথম পরীক্ষায় কিন্তু বড় সুখবর। এবং এই মুহূর্তে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। পাশাপাশি প্রশ্ন কেমন হবে, সহজ নাকি কঠিন, কি রকম নাম্বার দেওয়া হবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব। বড় খুশির খবর রয়েছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025 সমস্ত সাজেশন, সমস্ত প্রশ্ন সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশন করছে যে কেমন হবে পরীক্ষা, কেমন হবে, স্বাভাবিকভাবে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, তো স্বাভাবিকভাবেই এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দাও, তারাও যাতে রিলিফ পেতে পারে। ঠিক আছে, পাশাপাশি সমস্ত সাজেশন গুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। বাংলার সাজেশন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে। তো প্রথমেই 2025 সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, একদম টেনশন করবে না। ঠিক আছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাও কিন্তু চলে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতি বছরই যেটা বলেছে যে আগে সকলে কত কম নম্বর পেত, 50-60, কেউ নাম্বার পেতই না, কিন্তু এখন কিন্তু সকলে 90 পাচ্ছে, 99 পাচ্ছে। অর্থাৎ কোন পরীক্ষার্থীর প্রিপারেশন ঠিকঠাক থাকলে সহজে কিন্তু 80 থেকে 90% নম্বর তোমরা পেয়ে যাবে। অযথা কিন্তু নম্বর কাটা হবে না, যেটা ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় খুশির খবর। মধ্যশিক্ষা পর্ষদ থেকে বারবার বলা হয়েছে ছাত্রছাত্রীদের কথা কিন্তু সহানুভূতি দিয়ে বিচার করতে হবে। পাশাপাশি জানিয়ে রাখি, মাধ্যমিকের প্রশ্ন কিন্তু ওভারঅল সোজাই হবে, কারণ সকলের কথা মাথায় রেখে প্রশ্ন তৈরি করা হয়েছে, সকলেই যাতে প্রশ্নের উত্তর করে আসতে পারে। সুতরাং একদম ঘাবড়াবে না, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর জানো। পরীক্ষার যে প্রথম 15 মিনিট কিন্তু প্রশ্ন ভীষণ ভালোভাবে খুঁটি খুঁটে পড়বে, যেগুলো পারবে সেগুলো কিন্তু আগে আন্ডারলাইন করে রাখবে। ঠিক আছে, এবং অবশ্যই তুমি কিন্তু লিখে আসবে, অযথা সাদা খাতা জমা দিয়ে আসবে না। এবং কোনো প্রশ্ন দেখা যাচ্ছে আনকমন বা পারছো না, সেক্ষেত্রে সেই রিলেটেড তোমার মাথায় যে আসছে সেটা লিখে আসবে। কোনো প্রশ্ন কমন পেলে না তাই বলে কি ছেড়ে আসবে? একদমই না। প্রশ্ন কমন না পেলে সেই রিলেটেড তোমার মাথায় যে কনসেপ্ট রয়েছে টু দা পয়েন্ট লিখে আসবে, এবং অবশ্যই তোমরা সকলে কিন্তু ভালো নম্বরে পাস করবে। ঠিক আছে, পাশাপাশি এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। ভুলেও কিন্তু মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ডুববে না। দেখো, তোমাদের পরীক্ষা তোমাদের দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। ঠিক আছে, 11:15 থেকেই তোমরা প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ। প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য, পরের 3 ঘন্টা কিন্তু লেখার জন্য। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে একগুচ্ছ নির্দেশিকা। প্রথম দিন অর্থাৎ 10 তারিখ, যেটা তোমরা কিন্তু 9:45টার দিকে তুমি শুধু একাই, অভিভাবকদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, তারা বাইরে থাকবে, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তোমাদেরকে নিজেদেরকেই তোমাদেরকে বসার জায়গা খুঁজতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদেরকে সাহায্য করবে। সকাল 9:45 তোমরা ঢুকতে পারছো শুধু 10 তারিখে। পরের দিন থেকে কিন্তু তোমরা হচ্ছে সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। আগের দিন অর্থাৎ বাংলা পরীক্ষার দিন তোমাদের শুধুমাত্র 9:45 ঢুকতে দেওয়া হবে। ঠিক আছে, পাশাপাশি পরীক্ষা দ্বিতীয় দিন থেকে তোমরা 10টায় প্রবেশ করতে পারবে। এবং কি কিনে ঢুকবে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং কলম, ব্লু এবং হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এর বাইরে আর কিছু নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। বারবার বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এছাড়া জলের বোতলটা যাতে ট্রান্সপারেন্ট হয়। ঠিক আছে, এবং আরেকটা কথা জানিয়ে রাখি, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, লেখার সরঞ্জাম, কলম, পেন্সিল, ইরেজার, জ্যামিতি এবং ভূগোল এবং জীবন বিজ্ঞানের জন্য আঁকার সামগ্রী, ঠিক আছে, কোনোভাবে কিন্তু ক্যালকুলেটর, ফর্মুলা স্কেল, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট, বোর্ড, ছাপা, লিখিত কোনো বই, কাগজ ইত্যাদি কোনো কিছু নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। যদি ধরা পড়ো, এবং বিশেষ করে মোবাইল নিয়ে ধরা পড়লে কিন্তু অবশ্যই পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তী 3টি বছরের জন্য কিন্তু তুমি আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো সাদা কাগজ নিয়েও কিন্তু প্রবেশ করা যাবে না ভিতরে। উপরোক্ত বস্তুগুলি যদি কারো কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার হলে পরীক্ষার জন্য তোমাকে যে উত্তরপত্র দেওয়া হবে সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের রোল নাম্বার ছাড়া অন্য কিছু লেখা নিষিদ্ধ।
ঠিক আছে। পাশাপাশি পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না, খাতা জমা দেওয়া যাবে না। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হলে বাইরে বেরোতে পারবে না। পরীক্ষার শেষে পরীক্ষা কক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার কাছে পরীক্ষার খাতা জমা দিয়ে দিতে হবে। কোনো বিলম্ব করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষকের উপস্থিতি বা পরীক্ষকের সঙ্গে বা উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে অশালীল বা অভব্য আচরণ করলে, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকলে পর্ষদের নির্দেশানুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। অর্থাৎ তোমরা সকলে অন্য স্কুলে পরীক্ষা দিচ্ছ, অন্য স্কুলে গিয়ে ভাঙচুর করা বা শিক্ষক শিক্ষিকাদের অকথ্য গালিগালাজ করা বা অশালীন শব্দ প্রয়োগ করা, এসব কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু একগুচ্ছ নির্দেশ। শিক্ষক বা শিক্ষাকর্মীদের মোবাইল জমা দিতে হবে ভেন্যু সুপারভাইজারের কাছে। প্রধান শিক্ষককে রোস্টার যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষক বা শিক্ষাকর্মী কি ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে তা লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ যারা পরীক্ষাতে গার্ড দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু একগুচ্ছ কড়া নির্দেশ। কোন শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। কেউ এই নিয়ম না মানলে সঙ্গে সঙ্গে ভেন্যু সুপারভাইজারকে জানাতে হবে, পর্ষদকে। এবং কোনোভাবেই মোবাইল নিয়ে কিন্তু পরীক্ষা হলে ঢোকা যাবে না। এবছরও কিন্তু ইউনিক কোড থাকছে, প্রত্যেকটা প্রশ্নপত্রে ইউনিক কোড বসানো রয়েছে। অর্থাৎ কারো ফোন থেকে যদি প্রশ্ন ফাঁস হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ধরে ফেলা হবে। ঠিক আছে, সুতরাং এইগুলো বিষয়ে কিন্তু অবশ্যই তোমরা সচেতনতা অবলম্বন করবে। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। আদারওয়াইজ পর্ষদ বলো, সংসদ বলো বা শিক্ষক শিক্ষিকা বলো, সকলেই কিন্তু তোমাদের সাথে রয়েছে সব সময়। বা যে কোনো বিষয় কিন্তু পুলিশ প্রশাসন, পরিবহন দপ্তর সকলেই তোমাদের সাথে রয়েছে। কেউ কোনো পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধা হলে স্থানীয় প্রশাসন বা স্থানীয় কর্তৃপক্ষকে জানাবে, তারাই কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে। সুতরাং একগুচ্ছ ব্যবস্থা রাখা হয়েছে, তোমাদের সকলের পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। তো মাধ্যমিক এক্সাম 2025 ওয়েস্ট বেঙ্গল অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। রাত পোহালে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা তোমরা দিতে চলেছ। সকলকে একরাশ শুভেচ্ছা, শুভকামনা। সকলের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে। ঠিক আছে, এবং বিরাট বড় ঘোষণা, যেটা খুশির খবর, নোটিশ সবকিছু কিন্তু শেয়ার করে দিলাম। এবং দেখো সাজেশনও ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। যারা যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নগুলির জন্য, সাজেশনগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।